নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আম ঝোল রেসিপি। বন্ধুরা, গরম তো হালকা প্রায় পড়েই গেছে। এই সময় এই রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করে দেখুন। এটা খেতে ভীষণ টেস্টি হয় এবং ভীষণ ভালো খেতে। আর সামান্য একটা দুটো উপকরণ দিয়ে এই রান্নাটি কমপ্লিট হয়ে যায়। এই রান্নাটি করার জন্য বন্ধুরা আমি এখানে পরিমাণ বুঝে আমার 3টে রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে নিয়েছি। রুই মাছটা নুন হলুদ মাখানোর পর বন্ধুরা এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ বুঝে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। আপনারাও এই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাতে আম ঝোলের টেস্টটা ভীষণ সুন্দর আসে। আর প্রত্যেকটা মাছ কিন্তু বন্ধুরা আপনারা এভাবে লাল লাল করে ভেজে নেবেন। মাছগুলো যত সুন্দর লাল করে ভেজে নেবেন আর রান্নাটাকে খেতেও তত সুন্দর লাগবে। আর এই সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাছগুলো ভেজে নেবেন। বেশি হাই ফ্লেমে মাছগুলো আপনারা যদি ভাজেন তাহলে কী হবে, মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে অংশগুলো সুন্দরভাবে ভাজা হবে না। আমি এইভাবে প্রত্যেকটা মাছ দেখুন প্লেটে করে তুলে নিয়েছি, নিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে লাল করে মাছগুলোকে ভেজে নেবেন। এরপর বন্ধুরা কড়াইতে যে এক্সট্রা তেল ছিল মাছ ভাজার পর, ওই একই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। যখন লঙ্কা দুটো হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ পাবেন তখন এখানে আমি কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ওই তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পরিমাণ বুঝে একটু নুন অ্যাড করে দেব। আর সামান্য একটু কালার হওয়ার জন্য অল্প একটু হলুদ অ্যাড করে দেব। নুন আর হলুদটা দেওয়ার পর এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। করার পর বন্ধুরা আলুটা প্রায় 80% মতন যখন ভাজা হয়ে যাবে তারপরে আপনারা এখানে কাঁচা আম অ্যাড করে দেবেন। আমি এখানে হাফ মতন কাঁচা আম দিয়েছি। টকের পরিমাণটা আপনাদের মাপ বুঝে দেবেন। আর এখানে মশলা হিসেবে শুধু একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ বুঝে একটু জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে আবার একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখানে ঝোলটা পুরো ফুটে গেছে আমার। ঝোলটা যখন একদম ফুটে যাবে, আলু আর আমগুলো যখন সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আপনারা এখানে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে সব কটা দিয়ে দেবেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে মাছটা একটু এদিক ওদিক করে উল্টিয়ে নেবেন। নেওয়ার পর যাতে ঝোলের যে স্বাদটা মাছের মধ্যে চলে যায়, দেওয়ার পর এর মধ্যে অল্প আবার একটু নুন আমি দিয়ে দিয়েছি। আমার এখানে নুনের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই নুনের মাপটা আপনাদের মাপ বুঝে দেবেন। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আবার 3 মিনিটের মতন কুক করে নিয়েছি। নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে বন্ধুরা আমি তারপরে মাছগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে আমি আমার এই রুই মাছের আমঝোল রেসিপিটি কমপ্লিট করেছি। আপনারা একবার হলো এটাকে ট্রাই করে দেখবেন। এই রান্নায় কোনো মশলা লাগে না, সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে রান্নাটি আমি কমপ্লিট করেছি। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। টাটা।